আপনি কি প্রত্যহ জীবনের সমস্যায় জর্জরিত, কিংবা আপনার সন্তান আপনারই অবাধ্য, অন্যমনস্ক পড়াশোনায়, বিদ্যায় বা চাকুরিতে বাধা, ক্লান্ত হয়ে উঠেছেন সাংসারিক অশান্তিতে? সবার মাঝে থেকেও কি আপনি একলা? জানেন কি সবে গ্রহের খেলা? তাহলে আর দেরি নয়, আপনাদের সঙ্গে আপনাদের সমস্যার সমাধানে সৃষ্টি টিভির পর্দায় রয়েছে হস্তরেখাবিদ, বাস্তু বিষয়, সংখ্যাতত্ত্ব, জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ। শুভ লাভ অনুষ্ঠানে আমাদের সমস্ত দর্শকদের স্বাগত। দর্শক বন্ধুরা, শুভ লাভ যার হাত ধরে জীবনে আপনি যাতে ভালো কিছু লাভ করতে পারেন, সেটার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে জানেন যে জীবনের যে যে দিকগুলো নিয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছেন, কিন্তু সেখান থেকে যে ভাবে যে রিটার্নটা যেটা পাওয়ার কথা, অর্থাৎ যে সমাধানের জন্য আপনারা আশায় থাকেন, সেই সমাধানটা পেতেই কিন্তু বা সমাধানটা জানাতেই কিন্তু আজকের আমাদের অনুষ্ঠান। তো দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে যিনি রয়েছেন বিশিষ্ট এবং স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী রাজেন রাজ, যার প্রত্যেকটা বিশ্লেষণ খুব কম সময়ের অনুষ্ঠানের মধ্যেও যতটা তাড়াতাড়ি তিনি পারেন আপনাকে ঠিক গোড়ায় গিয়ে জানিয়ে দেন যে কি অসুবিধা এবং তার সুবিধা পেতে গেলে কি সমাধান করে নিতে হবে, অর্থাৎ সলিউশনটা কি, সেটা কিন্তু তিনি বলে দেন। তাই চলুন আজ শিক্ষার্থীদের ক্ষেত্রে এবং সার্বিক ক্ষেত্রে কিভাবে আমরা ভালো ফল বা শুভ কিছু পেতে পারি সেটাই জানবো তার থেকে। সঙ্গে থাকছে আপনাদের বন্ধু আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন শ্রী রাজেন রাজ। স্বাগত আপনাকে রাজদা। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন গুরুদেব সর্ব কার্যেষু সর্বদা। জয় শ্রী গণেশ। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি, শুভ লাভ অনুষ্ঠান। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই রাজধানীর শুভ লাভ অনুষ্ঠান। কিছু না কিছু নিয়ে আলোচনা করব, অবশ্যই খাতা পেন তো রেডি রাখবেন। আমরা এই মহামারী দুর্ভিক্ষর মধ্যে দিয়ে কিন্তু ছিলাম, আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হতে চলেছে। আমি বলে দিয়েছিলাম 23 সেপ্টেম্বরের পর থেকে অনেকটাই কিন্তু আস্তে আস্তে ভালো হতে পারে। তো এখন সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সবকিছুই স্বাভাবিকভাবে হতে চলেছে। আমাদের ট্রেনও চালু হয়ে গেছে, অনেকেরই অনেক প্রবলেম ছিল চেম্বারে আসতে, রাজা ট্রেন চলছে না, ওই জন্য যেতে পারছি না, অনেকের একটা বিশাল একটা সমস্যা ছিল। আশা করি আপনাদের সেই সমস্যা অনেকটাই সলভ হচ্ছে আস্তে আস্তে, আরো আস্তে আস্তে অনেক কিছুই সলভ হবে। স্কুলও আমাদের প্রায় চালু হয়ে যাওয়ার, প্রায় চালু হচ্ছেও। হ্যাঁ, আচ্ছা, সেইগুলো প্লাস আমাদের এই শনি সাড়ে হাতে নিয়ে আমি অনেক কিছু আলোচনা করেছি, প্লাস যারা বিদ্যার্থীরা আছেন তাদের আমি লকডাউনের সময় অনেক কিছু আলোচনা করেছি। কোন গ্রহ মানে ট্রানজিট করছে সেটা নিয়ে আমি আলোচনা করেছি, রাহু কেতু নিয়ে আমি আলোচনা করলাম। তো 20 নভেম্বরে বৃহস্পতি, এই 20 নভেম্বরে কিন্তু বৃহস্পতি আমাদের এতদিন ছিল আমাদের ধনুর রাশিতে, অর্থাৎ ধনু রাশিতে যখন বৃহস্পতি যখন ছিল তখন কিন্তু অনেকের, বিশেষ করে বৃশ্চিক রাশি কিংবা আমাদের মকর রাশির নানা রকম একটা সমস্যা, প্লাস ধনু রাশির, কুম্ভ রাশির নানা রকম দিক থেকে একটা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। এবার কিছুটা একটু রিলিফ পাওয়ার সম্ভাবনা আসতে চলেছে, কেননা বৃশ্চিক রাশির অনেক রকম, কারণ আমি রাশি ভিত্তিক অবশ্যই আলোচনা করব, আর বিদ্যার্থীদের জন্য কিছু আলোচনা করার চেষ্টা করবো। কারণ বিদ্যার্থীরা আমার খুব কাছের, কারণ বিদ্যার্থীদের আমি প্রচন্ড সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, কেননা তারাই দেশের ভবিষ্যৎ, তারাই দেশের উজ্জ্বল। তো তাদেরকে অবশ্যই সবসময়ের জন্য সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, যাতে বিদ্যার্থীদের কি করলে ভালো হবে। অনেক বাবা মারা আছেন, তারা চিন্তা করেন যে আমার সন্তানকে এত স্যার দিচ্ছি, এতগুলো স্যার দিচ্ছি, তা সত্ত্বেও রেজাল্ট ভালো করছে না, আমার সন্তানকে এত কিছু মানে সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও তার মন মানসিকতা প্লাস তাদের একটা বাবা মার প্রতি একটা অবাধ্যতার ভাব সৃষ্টি হচ্ছে। সেটা কিন্তু একটা বিশাল কিন্তু আলোচনার বিষয়বস্তু। সেটা নিয়ে কিন্তু গার্জেনরা মানসিক কষ্ট আমার কাছে এসে বলেন যে রাজদা, আমার সন্তান এমন ছিল না, কি করে এমনি হয়ে যাচ্ছে। গ্রহের একটা বিশাল কিন্তু এফেক্ট কিন্তু পড়ে আমাদের বাস্তব জীবনে। ঠিক কথা। তো বাস্তব জীবনে আমাদের এই গ্রহের বিশাল কিন্তু একটা এফেক্ট। এই যে আমাদের বৃহস্পতি এতদিন যে বৃশ্চিক রাশি বা ধনু রাশির উপরে ছিল, আজকে থেকে বৃহস্পতি আমাদের মকর রাশিতে গমন করেছে। সেহেতু বৃহস্পতির থেকে বৃহস্পতি যে স্থানটা অবস্থান করে তার থেকে বেশি যে স্থানটা হয় সেটা হচ্ছে বেশি কার্যকরী স্থান, যেটা বলা হয় সেটা হচ্ছে দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি।
যেমনি আমাদের শনির দৃষ্টি যেমনি খারাপ, কিন্তু বৃহস্পতির আবার দৃষ্টিটা হচ্ছে খুব শুভ। আমাদের হচ্ছে যখন আমরা কোনো শনি মন্দিরে যাই তখন কিন্তু আমরা শনি ঠাকুরের সোজাসুজি দাঁড়াই না, একটু ক্রস করে দাঁড়াই। আমি আমার ক্লায়েন্টদেরও বলে দিই, অনেকে যারা জানেন তারা কিন্তু অবশ্যই সেটা নোটিস করেছেন কিংবা তারা শুনেছেন বলে তারা এখন সেটা করছেন। কিন্তু শনি মন্দিরে গিয়ে দেখবেন সবাই একটু সাইড হয়ে দাঁড়ায়, শনি ঠাকুরের সরাসরি চোখে চোখ লাগিয়ে থাকে না। কিন্তু আমার সমস্ত মা হোক ঠাকুরকে আমাদের বা আমাদের যেখানে আমরা যাই না কেন চোখে চোখ লাগিয়ে কিন্তু আমরা মানে অনেক কিছু পেয়ে যাই। কিন্তু শনি ঠাকুরের ক্ষেত্রে তা কিন্তু আমরা করি না, কারণ শনির দৃষ্টিটা খুব মারাত্মক। শনির দৃষ্টিটা কিন্তু খুব মারাত্মক, সেটা কিন্তু মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, মানুষকে সর্বনাশের দিকে নিয়ে যায়। তো সেটা আমি অবশ্যই আলোচনা করব, শনি বৃহস্পতি নিয়ে অবশ্যই আলোচনা করা, প্লাস সঙ্গে বিদ্যার্থী সঙ্গে অবশ্যই খাতা পেন অবশ্যই আমরা রেডি করে রাখুন, কিছু উপাচার অবশ্যই দেবো প্রোগ্রামের শেষে। হ্যালো, কে রয়েছে বলুন। হ্যাঁ নমস্কার, জয়শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন। আমি বিহারি থেকে বলছিলাম ম্যাডাম। আচ্ছা, জানছেন কার সম্পর্কে? আমার সম্পর্কে জানবো। আপনার ডেট অফ বার্থটা বলুন। 5/9/1991। 9/1991। টাইমটা বলবেন। সকাল 8:50। কোথায় জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কি প্রশ্ন আপনার? কি প্রশ্ন বলুন। আমি একটু ক্যারিয়ার সম্পর্কে জানতে চাচ্ছিলাম একটু। কেরিয়ার নিয়ে প্রশ্ন। আপনি কি প্রোগ্রাম কি আজকেই দেখছেন ফার্স্ট নাকি দেখেন? আমি দাদার প্রোগ্রাম আগেও দেখেছি। আমার মানে পিসি দাদা বিআরটি চেম্বারে গিয়েছে, আচ্ছা, সে উপকার পেয়েছে। একজন আমার পিসির মেয়ের মানে একটু পড়াশোনার প্রবলেম হচ্ছিল, মানে একদমই মন ছিল না পড়াশোনাতে, অনেক সমস্যা ছিল, দাদার কাছে গেছিল, মানে উপকার পেয়েছে ওর জন্য। বাহ। কতদিন আগে এসেছিল? গেছিল ডিসেম্বরে, গত ডিসেম্বরে। আচ্ছা, ভালো আছে? হ্যাঁ, এখন দাদা ঠিকঠাক আছে, ঠিকঠাক পড়াশোনা করছে, পড়াশোনাটা মন এসেছে, ভালো একটা রেজাল্ট। ঠিক জায়গায় গেলে মানুষের ভালো রেজাল্ট পেতে পারে, এটা কিন্তু প্রমাণিত, বারবার এটা প্রুভ হয়েছে, আপনারাও সেটা ভালোভাবে জানেন এবং আজকে আপনি আপনার ব্যাপারে জানতে কল করেছেন। আমরা যদি সঠিক ডাক্তারে সঠিকভাবে যদি পৌঁছতে পারি, সঠিক ডাক্তারকে যদি পৌঁছতে পারি, সেই ডাক্তার যদি আমাদের সঠিক রোগ ধরে তাহলে ওষুধ কিন্তু ঠিকঠাক কিন্তু করবে। নিশ্চয়ই। অনেকেই আছে বহু ডাক্তার দেখিয়েছেন কোনো কাজ হয় না, হ্যাঁ, তাই বলে কি ডাক্তারি শাস্ত্রটা মিথ্যা তা নয়, মানুষের একটা ভরসা থাকেই। তো জ্যোতিষ শাস্ত্রটা ঠিক তাই, সঠিক জায়গায় যেতে হবে। সঠিক যদি জায়গায় যান কাউকে খালি হাতে ফিরতে হবে না, কেউ না কেউ কাজ অবশ্যই পাবে। হ্যাঁ, তো আপনার জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ, জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, কর্কট রাশি। তোমার ক্ষেত্রে এতদিন যে খারাপ সময় চলছিল, আজকের দিন থেকে তোমার এখন ভালো সময় আসতে চলেছে। এতদিন থেকে তোমার কর্মের জায়গায় ডিস্টার্ব ছিল, কর্মের জায়গায় তোমার ভালো হবে। তোমার মানসিক জায়গায় প্রবলেম ছিল, তোমার আর্থিক জায়গায় প্রচুর ডিস্টার্ব ছিল, প্লাস তোমার শরীরের লিভারের যে সমস্যা ছিল, আস্তে আস্তে তোমার ভালো হতে চলেছে। বৃহস্পতি এমন একটা গ্রহ, সেটা শুধু আজকে বললে ভুল হবে বলাটা, সেটা বৃহস্পতি যখনই প্রবেশ করে, যখন দৃষ্টি দেয়, অর্থাৎ তোমার রাশির উপর এখন দৃষ্টি, বৃহস্পতি যেহেতু আমাদের দৃষ্টি দেয় পঞ্চম স্থানে, বৃহস্পতি এখন বসে আছে কোথায়? বৃহস্পতি এখন মকরে বসে আছে। বৃহস্পতি দৃষ্টি দেবে কোন কোন রাশির উপর? বৃষ রাশির উপরে দৃষ্টি দেবে, কর্কট রাশির উপরে দৃষ্টি দেবে, আর হচ্ছে আমাদের কন্যা রাশির উপরে কিন্তু বৃহস্পতি দৃষ্টি পড়বে। এই তিনটে রাশির কিন্তু খুব সুবর্ণ সময়, খুব ভালো সময়। এই সময়টা কিন্তু আমরা কাজে লাগান, এই সময়টা কাজে লাগাতে হবে। আপ টু 2021 অক্টোবর মাস অব্দি কিন্তু নভেম্বর মাস অব্দি, কেননা বৃহস্পতি আমাদের 1 বছর 1 মাস কিন্তু থাকে, 1 বছর 1 মাস একটা ঘরে থাকবে, সেখানে বকরি মাগি এরকম হতে অবশ্যই হবে, সেটা অবশ্যই সেটা আলোচনা করবো। 5ই এপ্রিল অব্দি তোমার খুব ভালো সময় থাকবে। তোমার বৃহস্পতি আবার কুম্ভ রাশির উপরে যেতে চলেছে। আচ্ছা, তোমার এখানে মোটামুটি তোমার কর্মের জায়গায় যেটা সমস্যা আছে সেটাকে তোমার রিকভারি করবে। তোমার কর্মের জায়গায় সমস্যা চলছে তো? একদম ধরো কর্মের জায়গায় সমস্যা চলছে, মানে লকডাউনে একটা চাকরি চলে গেছিল এবং নতুন আসামে জয়েন করেছে, মানে এই নিয়ে যারা চলছে। হ্যাঁ, সেটা কিন্তু তোমার দেখো মনে করতে হবে, দেখো তুমি যে চাকরি যেখানে জয়েন করেছো, তোমার আগে থেকে তোমাকে বলে দিচ্ছি, বৃহস্পতি যেহেতু তোমার এখন ঢুকেছে, ধরে রাখো খুব জোর তোমার 1 মাস কি 40 দিন বা 30 দিন কি 40 দিনের মধ্যে তুমি একটা জব পেয়েছো, ঠিক কিনা শেয়ার করবে? একদম একদম দাদা। কতদিনের মাথায় পেয়েছো? 30 দিন, মানে যেটা উনি বললেন এক্স্যাক্ট। কেননা খারাপ গ্রহ আমাদের একটু দেরিতে ফল আসছে, কারণ শনি আস্তে আস্তে ধীরে ফল, বৃহস্পতি রাহু খুব কুইক কাজ করে, আগে থেকে তোমাকে ফল দেবে। তো তোমার এখানে বৃহস্পতি তোমার যেহেতু এখন কুম্ভ রাশি কর্কট রাশির উপরে দৃষ্টি দিচ্ছে, প্লাস তোমার এখানে রবি, এখানে তোমার শুক্রের নক্ষত্র, অর্থাৎ তোমার কিন্তু আমি দেখতে পাচ্ছি রবি যেহেতু শুক্র নক্ষত্রে থাকার জন্য তোমার কর্ম কিন্তু প্রচন্ড পরিমাণে ফ্ল্যাকচুয়েট করবে।
এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছি চন্দ্র বেশ শুক্র এক ঘরে বসে কোনো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা, কোনো ক্রিয়েটিভ লাইন, কোনো শিল্পী লাইন, তুমি কোনো শিল্পী লাইনের সঙ্গে যুক্ত হওয়া, গান বাজনা কিংবা আঁকা কিংবা তোমার কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হওয়া কিংবা কোনো তোমার অভিনয় জগতে কিংবা কোনো ক্যামেরা জগতে সম্ভাবনা কিছু হবে, এমন কিছু শিখেছো? দাদা আমি অ্যাকচুয়ালি মানে এডিটের কাজ করি, মানে এই একটা মানে কম্পিউটার এডিটের কাজ। তার মানে যেটা উনি বলছেন যে মানে ক্রিয়েটিভিটির মধ্যে আপনি থাকবেন। এটা তোমার পাওয়া যাচ্ছে ছকে। একটা মানুষের সমস্ত কিছু ছকে পাওয়া যায়, সমস্ত কিছু ছকে কিন্তু মানুষকে প্রতিফলিত হয়। সে যদি সঠিকভাবে অধ্যয়ন করতে পারে, সেটা সঠিকভাবে জাজমেন্ট করতে পারে, তাহলে কিন্তু অবশ্যই ঠিক আছে। প্লাস তোমার শনি ভঙ্গ কালসর্পযোগ, এই শনি ভঙ্গ কালসর্পযোগের প্রতিকার করো, তাহলে কোনো জায়গায় তুমি স্যাটিসফাই হবে না। তুমি যেখানে কাজ করছো 1 মাস হয়ে গেছে, সেখানেও কিন্তু একটুখানি টালমাটাল ভাব, একটু মানসিকতার জায়গা ডিস্টার্ব, একটু কোনো একটু কি বলবো, একটা কিন্তু অন্যমনস্কতার ভাব, একটু কোনো মেন্টালি প্রিপারেশন তোমার প্রিপেয়ার তুমি নয়, কিছু একটা মানে কমজোরি তোমার মধ্যে কাজ করছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটু আছে। আপনার মঙ্গল তোমার মানে তোমার ব্যবস্থানে, এই মঙ্গল ব্যবস্থানে বসে থাকাটা কিন্তু একদমই ভালো না। তোমার প্রচন্ড ব্যয়, তুমি প্রচন্ড ব্যয় করো, যা না আয় করো তার থেকে প্রচন্ড ব্যয়ের খাতা বেড়ে যায়। একদম একদম দাদা, এটা একদম তুমি পারলে একবার সাক্ষাৎ করো, তোমার এখন ভালো সময় আসছে, গোল্ডেন পিরিয়ড তোমার চলছে। অলরেডি তুমি 1 মাস আগে থেকে বলেছো কর্ম পেয়েছো, তোমার চলছে, কিন্তু সেই জায়গাগুলো এখানে কিছু প্রতিকার করো তোমার। হ্যাঁ বলো। প্রতিকারের কোনো দরকার আছে না? না না, প্রতিকার তোমার করতে হবে, সমস্ত কিছু উপচারের মাধ্যমে হয় না, এখানে তোমার প্রতিকার করতে হবে, প্রতিকার ছাড়া এখানে কিছু হবে না, ঠিক আছে? আপনি তো এতক্ষণ কথা বলেছেন এবং আপনি যা যা উনি বললেন আপনি বললেন যে হ্যাঁ সেগুলোই, তাহলে এবারে বাকি যে জায়গাটা আপনার মনে হচ্ছে সেখানটা আপনি কি করতে চাইবেন? প্রতিকারটা করিয়ে নেবো, কারণ যেহেতু আমি আমার রিলেটিভের ভিতর যদি এতটা উপকার পাই, তাহলে আমিও ডেফিনেটলি উপকারটা পাবো। একেবারে তাই। সুতরাং দর্শকদের আমরা জানিয়ে রাখবো, যারা যারা এইভাবেই অ্যাওয়্যার আছেন যে হ্যাঁ একজন কেউ গেছেন তারা উপকার পেয়েছিলেন, এবারে তাহলে আপনারা চেষ্টা করছেন, তাদেরকে বলে রাখি বিভিন্ন চেম্বারগুলোর মধ্যে তারাপীঠে পেয়ে যাবেন 23 তারিখে, মেদিনীপুরে 29 তারিখে। চলে আসছি আগামী মাসের ক্ষেত্রে, আপনারা পাচ্ছেন 1 তারিখে মেচেদা, 2রা ডিসেম্বর হাবড়া, 3রা ডিসেম্বর শেওড়াফুলি বালি, পেয়ে যাচ্ছেন আপনারা 6 তারিখে দুর্গাপুর, 7 তারিখে বর্ধমান, পেয়ে যাচ্ছেন 8 তারিখে বহরমপুর, 9 তারিখে কৃষ্ণনগর, 13 তারিখে মালদায়। বুকিং এর জন্য 9007468462 এবং 9883106409 এই নাম্বারের মাধ্যমে বুকিং করে বিভিন্ন যে চেম্বারসগুলোর সমস্ত কিছু আপনারা জানছেন বা দেখছেন সেখানের জন্য কিন্তু বুকিংটা এখন থেকে শুরু করে দিন। হ্যাঁ বলবেন, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি উত্তম হালদার বলছি, বহরমপুর থেকে। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ বলুন। জয় শ্রী গণেশ। দাদা আমি আমার নিজের সম্পর্কে কি জানতে চাই? বলুন জন্ম তারিখ। হ্যালো, ডেট অফ বার্থ 9/9/1982। 9/9। হ্যাঁ। সময় সকাল 11:10, বহরমপুর জন্মস্থান। আচ্ছা, সকাল টাইমটা কত? টাইম তো সকাল 11:10। 11:10। আচ্ছা, কি জানতে চাইছেন? আসলে তো আমার একটা ব্যবসা আছে, কিন্তু ব্যবসা ঠিকঠাক বলার আগে উনি বলে দিলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো বলো। আমার একটা ব্যবসা আছে, আমি একটা ছোট ব্যবসা করি আর কি, গার্মেন্টসের ব্যবসা, কিন্তু ব্যবসাটা রিসেন্ট খুব আর কি খারাপ যাচ্ছে, এই ব্যাপারে আপনার সাথে কনসাল্ট করতাম। আর এছাড়া একটা কথা বলার ছিল, আমার বন্ধু আপনার কাছে একটু উপকৃত হয়েছে, চাকরির ব্যাপারে গেছিল, ওই আমাকে বললো আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে, ওই জন্য আপনাকে মানে গাড়িতে পেলাম, চিন্তা করলাম, গেলাম, আশীর্বাদ। নিশ্চয়ই উপকার যখন তিনি পেয়েছেন তা সেখান থেকেই কি আপনি এখানে যোগাযোগ করেছেন, নাকি আপনি অনুষ্ঠান দেখতে দেখতে মনে হয়েছে? না, আমি প্রোগ্রাম যারা দেখতাম, কিন্তু আমি ট্রাই করছি, তাই আমার এক বন্ধু উঠিয়ে আর কি দাদার কাছে একটু উপকার করছে, চাকরির ব্যাপারে গেছিল, দাদার সাজেশন কথা ছিল, দাদার কথা ছিল, মানে চাকরিটা হয়ে গেছে। তারপরে ওই আমাকে বললো তাহলে তুই যখন দেখিস প্রোগ্রাম, তুই তাহলে একবার দাদার সাথে দেখ, যদি তার যোগাযোগ করা, বহরমপুর কবে আসছে একটু জেনে বহরমপুরের মানুষেরা আমার খুব ভালো, শুধু বহরমপুর না সমস্ত জায়গার মানুষেরা খুব ভালো। 2 দিন আগে বহরমপুর থেকে ফোন করেছিলেন একজন ক্লায়েন্ট, তিনি আমাকে আমার কাছে 8-9 জন ক্লায়েন্ট পাঠিয়েছেন। তার মানে কম বললাম, তার মানে উনি তার থেকে আরো বেশি ক্লায়েন্ট পাঠিয়েছেন। মাউথ টু মাউথ কিন্তু বিশাল একটা অ্যাড, মাউথ টু মাউথ, রাজধানী যে মাউথ টু মাউথ এটা পরিচিতি, এটা কিন্তু বিশাল একটা প্রাপ্তি। কেননা এই যে তিনি যে কজনকে পাঠিয়েছেন তারা সবাই উপকৃত।
কেউ খালি হাতে যায়নি। আর তোমাকেও যে বলেছে সেও কিন্তু খালি হাতে পায়নি, সেও কিন্তু কাজ পেয়েছে। তোমাকেও এই আশা নিয়ে কিন্তু অবশ্যই সেটা চ্যানেলে ফোন করেছো, খুব ভালো কথা, কিন্তু অবশ্যই সামনে সামনে আসতে হবে। আমার 8 তারিখে আমি বহরমপুরে যাচ্ছি নেক্সট মান্থে। 8 তারিখ তো না? 8 তারিখে নেক্সট মান্থে যাচ্ছি, পারলে অবশ্যই যোগাযোগ করতেই হবে। এখানে সাক্ষাৎ অবশ্যই বলবো। এখন তুমি লাইন যেহেতু পেয়েছো সেহেতু তোমার কিছু বলে দেই। আগে যে কলার যিনি ফোন করলেন, দেখো এখন ভালো যখন সময় থাকে মানুষের, তখন মানুষ কেমন কানেকশন তৈরি হয়। আগে যে ব্যক্তি ফোন দেখতেই পাচ্ছ এখানে বিশ্ব রাশি, আগেরটা দেখেছো তুমি কর্কট রাশি। হ্যাঁ, তো কানেকশন যখন তৈরি হয় না, যখন ভালো মানুষের যখন কানেকশন যখন তৈরি হয়, তো ভালো মানুষেরাই যোগাযোগ পায়। একদমই। তখন বৃহস্পতি আমাদের সুযোগ দেয়, বৃহস্পতি আমাদের কানেকশন দেয়। বৃহস্পতি আমাদের খুব, এই যে দেব গুরু বলে থাকি, অনেকে জ্যোতিষশাস্ত্র মানেন, অনেকে জ্যোতিষশাস্ত্র মানেন না, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু বৃহস্পতি যে দেব গুরু, যারা নাস্তিক তারাও জানেন, যারা নাস্তিক তারা জানে যে বৃহস্পতি আমাদের দেব গুরু। সেই দেবগুরু বৃহস্পতি যে যখনই আমাদের দৃষ্টি দেয়, যে রাশির, আমি কি বললাম বিশ্ব রাশির উপরে দৃষ্টি দিচ্ছে, দেখো বিশ্ব রাশি তার কিন্তু বিশ্ব রাশি, তোমার কিন্তু বিশ্ব রাশি, যখন কানেকশন দিচ্ছে, সুযোগ দিচ্ছে, তোমাকে আবার ধরতে হবে। যাদের যাদের বিশ্ব রাশির ক্ষেত্রে তারা যদি সুযোগ যদি হাতছাড়া হয়ে গেল, একটা বছর আপনাদের কিন্তু সুযোগ পেয়েছেন। এই একটা বছর বিশ্ব রাশি, শুধুমাত্র তোমাকে বলছি তা নয়, তুমি বহরমপুর থেকে ফোন করেছো, এখানে অনেক ব্যক্তি, পশ্চিমবঙ্গে আরো অনেক ব্যক্তি আছে, অল ইন্ডিয়াতে প্রচুর ব্যক্তি আছে যাদের বিশ্ব রাশি। তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, তারা কিন্তু অবশ্যই সুযোগ নেওয়ার চেয়ে এই সুযোগটা কাজে লাগান। যাদের যে কোনো সমস্যা, যারা নতুন ব্যবসা খুলতে চলেছেন, তারা এই বিশ্ব রাশির মধ্যে, তারা এই 1 বছরের মধ্যে করার চেষ্টা করুন। যার জন্য কি কি করতে হয় সেটা করার ব্যবস্থা করতে হবে। আগে নিজেকে প্রোটেকশন, ব্যবসা খুলে বসে পড়লাম সেটা করলে মুখ থুবড়ে করতে হবে। তুমি যদি আগে থেকে প্রতিকার করতে, অবশ্যই তুমি মুখ থুবড়ে করতে না। হ্যাঁ, আগে থেকে প্রোটেকশন দরকার ছিল, কিন্তু প্রোটেকশন নাওনি, কিন্তু তোমার হাতে একটা লাল কলা আছে আমি দেখতে পাচ্ছি। সেটা কি করে বলা যেতে পারে? জ্যোতিষশাস্ত্রটা এখানে, জ্যোতিষশাস্ত্রটা এখানেই সম্ভব, জ্যোতিষশাস্ত্রটা এখানেই বলা সম্ভব। রাজদা এই বছরের পর বছর চলে যাচ্ছে, এই চ্যানেলে বসে প্রোগ্রাম করছে। রাজদার মুখ বহু মানুষ বহু বছর ধরে রেখে যাচ্ছেন, কিন্তু অনেকের মুখ এখন আছে, অনেকের মুখ নেই। কিন্তু রাজদা আছেন, ছিল, থাকবো, এটাই হচ্ছে বাস্তব কথা। এখানে তোমার ক্ষেত্রে, যেমন আমি মানুষকে সঠিক প্রেডিকশন করি, সঠিক যদি গাইডলাইন দিতে পারি, মানুষ সঠিকভাবে আমাকে খুঁজে নেবে। আমার প্রোগ্রাম মানুষ দেখার জন্য ওয়েট করে। প্লাস এখানে তোমার যিনি মানুষ বলে না, গর্ত থেকেও মানুষ ডাক্তারকে খুঁজে নেয়, অলি থেকেও কিন্তু ডাক্তারের জন্য খুঁজে নেয়, এটাও ঠিক তাই, মানুষ আমাকে খুঁজে নেয়। আর তোমার এখানে দেখতে পাচ্ছি, তোমার যে বিশ্ব রাশির এখন ভালো সময়, গ্রহগত প্রতিকার করো, মঙ্গলের প্রতিকারটা তোমাকে এখানে যে দেখতে পাচ্ছি, মঙ্গলের প্রতিকার তোমার যখন পড়া দরকার ছিল তখন তোমার পড়া ছিল, এখন কিন্তু মঙ্গলের প্রতিকার তোমার দরকার নেই। এখানে তোমার এখন দেখো, তোমার এখানে রবি তোমার ভাদ্র মাসে তোমার জন্ম, প্লাস বৃহস্পতি তোমার অবস্থানে বসে আছে, তোমার অবশ্যই যেটা পাওয়া দরকার বৃহস্পতির সাপোর্টিং পাওয়ার। বৃহস্পতির সাপোর্টিং পাওয়ার তোমার খুবই প্রয়োজন। বৃহস্পতি দ্বিতীয় পতি প্লাস পঞ্চম পতি তোমার কানেকশন দেবে। প্লাস বিশ্ব রাশির ক্ষেত্রে এখন তোমার যেহেতু বিশ্ব রাশি, যেহেতু বৃহস্পতি তোমাদের ভালো ফল দিতে চলেছে, যদি বৃহস্পতির সাপোর্ট যদি না থাকে তাহলে তুমি হাতছাড়া করে যাবে। তোমার ব্যবসা এখন খারাপ চলছে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে যদি বৃহস্পতির প্রতিকার করো আর লাল কলাটা খুলে ফেলো। 8 তারিখে আসছি, তুমি এটা প্রতিকার করো, প্লাস সঙ্গে অনেক উপাচার, কিছু গ্রহ দারিদ্র যোগের দোষটার প্রতিকার করতে হবে। শুধু বৃহস্পতি অবশ্যই আসো, তুমি আসো, ভালো হবে। তোমার ভালো থাকার জন্য রাজদার কাছে মানুষ আসে। দেখো সুপর্ণা, একটা আশ্চর্য ব্যাপার, ওনার হাতে যে লাল কলা আছে, এটা কি করে বলা যায়, যেটা আমি জানতে চাই। আমার তো আরো তো অনেকগুলো গ্রহ আছে, নিশ্চয়ই আমি ওই জায়গাটাকেই বলেছি। হ্যাঁ, সেইটা কি করে বলা সম্ভব? কেননা কোন ব্যক্তি নেগেটিভ গ্রহের প্রতিকার করেছে, কোন ব্যক্তি তার জন্যই হোঁচট খেয়ে গেল, কেননা অনেক জ্যোতিষরা এখানে এই প্রতিকারটা দিয়ে দেবে, সেই প্রতিকারটা দিলে কিন্তু হোঁচটটা খেতে হবে। শরীর শুধু দেখলাম, শরীরের জন্য যেটা মুক্ত করে একটা, অনেকে আছে প্রাথমিক শিক্ষা একে বলা হয়, একটা মাথা গরম হয়ে গেলে একটা মুক্ত করে দিই ছেলেকে, একটা প্রচন্ড শরীরে অসুস্থতা ভাব, লাল কলা করে দিই। মানুষের একটা ভুল, একটা ভ্রান্তি সৃষ্টি হয়েছে, মুক্ত আর লাল কলা সবাই যেন করতে পারে, এটা মুখে মুখে চলছে। মুক্ত হ্যাঁ করে নাও, সোনার দোকানের লোকেরা যারা স্বর্ণকার তারা বলে মুক্ত আর কলা সবাই করতে পারে, এটা আশ্চর্যজনক ব্যাপার। অ্যাক্সিডেন্ট হলে কে দেখবে? একটা মুক্ত মানুষকে পাগল করে দিতে পারে, কথাটা আশ্চর্যজনক ব্যাপার। মানসিক ডিপ্রেশনের মধ্যে
ভেতরে ঢুকে দিতে পারে, মানুষের রাগ চরমভাবে করে দিতে পারে যদি তার অষ্টমপতি থাকে, মানুষকে মেরে দিতে পারে যদি তার অষ্টমপতি থাকে। কেননা যদি কোনোদিনও যারা মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন, যারা বিষলগ্ন জাতক জাতিকা, ধনু লগ্নে জাতক জাতিকা যারা আছেন, তারা যদি মুক্ত করে থাকেন তারা শেষ। যারা ধনু লগ্নে জাতক জাতিকা যারা আছেন, যারা মেষ লগ্নে জাতক জাতিকা যারা আছেন, তারা মুক্ত করলে পুরো শেষ। একদিকে অর্থ খাবে আর একদিকে খাবে কি অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট নিয়ে। কারণ এগুলো পুঁথিগত বিদ্যা, স্বর্ণকারের কাছ থেকে কিংবা পাড়ার প্রতিবেশীর কাছ থেকে কিংবা বই পড়া বিদ্যা করলে হয় না। আমরা সবাই কিন্তু অধ্যয়ন করি, ক্লাস 5, 6, 7, 8 সবাই কিন্তু আমরা বই পড়ি। তাহলে কেন আমরা স্যার রাখি? প্রয়োজন তো হয় না। ঠিক ঠিক, প্রয়োজন তো হয় না, কারণ আমার তো কোনো শিক্ষাগুলোর প্রয়োজন নেই। আমাকে তো স্কুল থেকে একটা বই লিখে দিচ্ছে, এই সিলেবাস এই বইগুলো লিখে দিচ্ছে যে এই বইগুলো কিনলে হয়ে যাবে। আমরা একটা কলেজ স্ট্রিট মার্কেট থেকে একটা বই কিনে নিয়ে চলে এলাম, পড়ে ফেললাম। সমস্ত কিছু স্কুল থেকে সমস্ত কিছু বলে দেয়, স্কুলের স্যার সেটা পড়াচ্ছে। কেন আমরা স্কুলের স্যার থাকতেও বাড়িতে আমরা কোচিং করছি কিংবা অন্য কোনো সেন্টারে গিয়ে ভর্তি হচ্ছি? কেন হচ্ছে? আমার তো গুরু তো প্রয়োজন নেই, আমরা তো বই পড়ে সব শিখে যাচ্ছি। তো সমস্ত কিছুর ক্ষেত্রে গুরুর প্রয়োজন আছে। নিজে যদি ডাক্তারি করেন তাহলে কিন্তু আপনাকেই ঠকতে হবে, আপনারাই কিন্তু ভুগবেন। নিজের অপারেশন কিন্তু কেউ নিজে করতে পারবে না। সে আমার অপারেশন আমি করতে পারবো না কোনোদিনও ডাক্তার নিজের অপারেশন করতে পারবে না, এটা সম্ভব নয়, শাস্ত্রে লেখা নেই। কোনো উকিল তার নিজের কেস করে নিজে লড়তে পারবে? তার জন্য একটা উকিল থাকে। তো এগুলো মানতে হয়, তো সেগুলো বাস্তবসম্মত নয়। অনেকেই বলে, অনেকেই কথা হয়, মানে জ্যোতিষের কি কোনো সমস্যা হয় না, মানে এগুলো অনেক কথা হয়, মানুষকে ভুল ভ্রান্তি গুলো কেননা সামনে সামনে বলার থেকে লাইভ অনুষ্ঠানে বলে দেওয়াটা ভালো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনছে, জ্যোতিষের কি কোনো সমস্যা হয় না, তার মানে কি ডাক্তারের কি রোগ নেই? হয় না, সকলেরই হবে। এটা অবাস্তব। নাচতে না জানলে ভুল ব্যাপার। আপনারা যদি সচেতন হন, তাই বলে কি গুরু বলে, শিক্ষা গুরু বলে সে কি আর পড়াশোনা আর করবে না? সে কি তাহলে পড়াশোনা করেই তো শিক্ষা গুরু হয়েছে? একদম, কাজটা তো চালিয়ে মানে এগোবার জন্য শিক্ষা গুরু বলেই যে সে কি আর বই নিয়ে ঘাটাঘাটি করবে না? নিজের এক্সপেরিয়েন্স তো তার লাগবে অবশ্যই। তো সেই জায়গাগুলো আমাদের জানতে হয়, কেননা এইগুলোকে মেনে চলুন, এইগুলোকে মানুন। কেননা জ্যোতিষ শাস্ত্রটা খুব একটা সহজ শাস্ত্র বলা ভুল হবে, মহাসমুদ্রের শাস্ত্র। তো সেই শাস্ত্রটা যারা দুজন কলার যিনি ফোন করলেন তারা আমার কাছে উপকার পেয়েছেন। কেন পেয়েছেন? এক নম্বর কথা হচ্ছে আমার হাত যশ, আমার প্রেডিকশন, সঠিক বিচার, সঠিক গণনা, প্লাস আমার হাত যশ। মানুষের হাত যশ থাকাটা খুব প্রয়োজন। হাত যশ যদি না থাকে তাহলে কিন্তু ভালো হয় না। তো এই হাত যশ প্রয়োজন আছে, প্লাস আমার সঠিক গাইডলাইন। তারা আমার কথাগুলো শুনেছেন বলে আজকের দিনে তারা সাকসেস। যারা যারা মনে করছেন, যারা বিশ্বরাশি, যারা কাজে লাগাতে চাইছেন, যারা প্রতিকার করে ভালো থাকতে চাইছেন, এই বিশ্বরাশির কর্কট রাশি আর হচ্ছে কন্যা রাশি, যাদের যেই সমস্যাগুলো চলছে তারা কিন্তু পুষে রাখবেন না। তারা ইমিডিয়েট কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, তাদের তো কিছু না কিছু সমস্যা, কিছু ভালো হতেও চলেছে, তারাও যোগাযোগ করুন। তারা কিন্তু অবশ্যই কিছু ভালো পাওয়ার সম্ভাবনা আপনাদের অবশ্যই আছে। উনি বলে দিচ্ছে কোথায় কোথায় চেম্বার গুলো, সেগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে। মোবাইল নাম্বারটা একটু বলে দাও। মোবাইল নাম্বারটা আমরা সমস্ত দর্শকদেরকে বারবার বলে দিচ্ছি যে যারা যারা কন্ট্যাক্ট করছেন তারা পাচ্ছেন 9007468462, 9883106409 এই দুটি নাম্বারে বুকিং করে আপনারা সমস্ত চেম্বারে পৌঁছতে পারবেন। আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে এবং দর্শকদের জানাবো আজকে টোটকাটা দিতে পারলাম না, মার্জনা করে পরের অনুষ্ঠানে অবশ্যই উপচার দেওয়ার চেষ্টা করব। অনেক কিছু নিয়ে একটু আলোচনা করলাম, অবশ্যই আমাদের পরের অনুষ্ঠানে সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘুরে। নমস্কার, জয় শ্রী।